পুণ্যভূমি সিলেটের সম্মানিত তাওহীদি জনতা, আমি প্রথম যে কথা বলবো, আমাদের দেশে গত 54 বছর থেকে ফেসিবাদ বলেন, স্বৈরাচার বলেন, বাকশাল বলেন, বাকশাল ফেসিবাদ আমাদের দেশে আমদানি করেছে 72-এর সংবিধান। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর স্পষ্ট কথায় বলি, যেই 72-এর সংবিধান এই দেশে ফেসিবাদ জন্ম দিয়েছে, এই দেশে বাকশাল জন্ম দিয়েছে। এই 72-এর সংবিধানের পক্ষে যারা থাকবে তারাও ফেসিবাদ, তারাও বাকশাল। আমরা স্পষ্ট ভাষায় বলি, বিএনপি কেন 72-এর সংবিধান রক্ষা করতে চায়? কারণ বিএনপি আবার নতুন করে ফেসিবাদ হতে চায়। আমরা 8 দল বাংলাদেশে থাকতে বিএনপিকে আবার ফেসিবাদ হতে দেব না। বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব, আপনি আপনার মায়ের দায়িত্ব নেওয়ার জন্য বাংলাদেশে আর সাহস করতে পারেন না। আপনি 15 কোটি মানুষেরও নেতৃত্ব দেওয়ার সাহস আপনার নয়। সুতরাং সুস্পষ্ট ভাষায় বলি, 54 বছরের বাংলাদেশে জাতীয়তাবাদ দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, আর জাতীয়তাবাদ চাই না। বাংলাদেশে চাঁদাবাজি আর চলবে না। ইনশাআল্লাহ এই শাহজালালের পুণ্যভূমি 4 জেলার 19টা আসন আছে। এই 19টা আসনের যে আসনে যাকে সমমনা 8 দলের পক্ষ থেকে পেশ করা হবে, চাঁদাবাজদের সুরমা নদীতে ভাসিয়ে দিয়ে তাদেরকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নয়? নারায়ে তাকবীর। শুনেন, শেষ কথা বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। আপনারা দেখেছেন, যখনই 8 দল একত্রিত হয়েছে, বাংলাদেশের চিহ্নিত একটা দল আছে, মনে হচ্ছে তাদের মাথায় আসমান থেকে ঠাডা পড়েছে। শুনেন, আপনারা নতুন করে ক্ষমতায় এসে আমাদেরকে কি দিবেন? গত 15 মাসে বাংলাদেশের জনগণ সেটা বুঝে ফেলেছে। আপনারা যদি নতুন করে বাংলাদেশের ক্ষমতায় আসেন, বাংলাদেশে আবার চাঁদাবাজি হবে, বাংলাদেশে আবার টেন্ডারবাজি হবে, বাংলাদেশে আবার গুম ফিরে আসবে, বাংলাদেশে আবার দুর্নীতি ফিরে আসবে। ওই চাঁদাবাজদের লাল কার্ড দেখানোর জন্য সিলেটবাসী প্রস্তুত আছেন না নাই? ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে, কথা হবে মিছিলে। ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশের মধ্যে আমরা বহু পরিবর্তন দেখেছি। কখনো আমরা বিভিন্ন রং ঢঙের বাংলাদেশও দেখেছি, কখনো দেখেছি সোনার বাংলাদেশ, কখনো দেখেছি সবুজ বাংলাদেশ, কখনো দেখেছি ডিজিটাল বাংলাদেশ, কখনো দেখেছি দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার ইনশাআল্লাহ আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশকে দেখব ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। যেই সমস্ত দলগুলো আমাদের সামনে এখন এই যুগে এসে পর্যন্ত ঘোষণা দেয় প্রকাশ্যে রবের সার্বভৌমত্ব তারা বিশ্বাস করে না, এমনকি তাদের মহাসচিবের ঘোষণা অনুসারে শরিয়া আইনে পর্যন্ত বিশ্বাস করে না, যারা ইসলামী জাতীয়তার কথা পর্যন্ত বলতে পারে না, সুদমুক্ত অর্থনীতির কথা পর্যন্ত বলতে পারে না, এমনকি এতদিন পরও এসেও চাঁদাবাজি করতে করতে, টেম্পো স্ট্যান্ড দখল করতে করতেও যাদের 17 বছরের ক্ষুধা পর্যন্ত মেটে না, আরে খুনের মধ্যে ডাবল সেঞ্চুরি করার পরও যারা নিজেদের চাহিদা এখনো পর্যন্ত মিটাতে পারে না, আরে যাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত দাবি করেন দেশে আসাটা তার একক নিয়ন্ত্রণাধীন না, ওই সমস্ত 2 নম্বরই করা জাতিকে, তাদের দলকে এই জাতির ক্ষমতায় আমরা আর দেখতে চাই না। শাহজালালের উত্তরসূরিও যখন জেগেছে, এবার ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশকে তাওহীদের রঙে সাজাতে হবেই হবে। যাদেরকে ইমাম মেনে নামাজ পড়ি তাদের ইমামতিতে আগামীর বাংলাদেশ চলবে। যেই কোরআন দিয়ে আমরা আল্লাহর ইবাদত করি, সেই কোরআনের আইন, সেই কোরআনের বিচার, সেই কোরআনের বিধান, সেই কোরআনের সংবিধান যতদিন পর্যন্ত কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমাদের বুকে রক্ত দিয়ে, যার যা আছে তা কিছু দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেকুলারিজমের বিরুদ্ধে, ন্যাশনালিজমের বিরুদ্ধে, সকল তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে আমাদের আমরণ লড়াই চলবেই চলবে ইনশাআল্লাহ। সুতরাং সকলের প্রতি আমার শেষ উদাত্ত আহ্বান থাকবে, আমরা যে কোনো মূল্যে আমাদের ঐক্যকে ধরে রাখবো ইনশাআল্লাহ। এমনকি এই ঐক্যকে যারা ভাঙতে আসতে চাইবে, তারা যদি আমাদের লেবাস ধরেও যদি ঐক্যকে ভাঙতে চায়, কোন ছোট পার্টির ভূমিকা পালন করতে চায়, তাদেরকে হলুদ কার্ড না সরাসরি লাল কার্ড দেখানো হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ বহু আগেই তাদেরকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের জনগণ
এখন এই 8 দলের প্রতি পূর্ণ আস্থা তাদের আছে। আগামী দিনের নির্বাচনে 8 দল, জুলাই বিপ্লবীরা যেভাবে পৃথিবীর বিপ্লবের ইতিহাসে ব্যতিক্রমী চমক দেখিয়েছিল, এই 8 দল ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিয়ে সেই চমক সৃষ্টি করবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আমরা আর দুর্নীতি চলতে দেব না। ঘুষের রাজত্ব ব্যঙ্গে খান খান করে দেব আমরা। আর সেটা যদি আমরা করতে চাই, এই 8 দলই জুলাই বিপ্লবকে পছন্দ করে, জুলাই বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই 8 দল কাজ করছে। অতএব এই 8 দলের পতাকা তলে, 8 দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ভারতের দালালদেরকে বাংলাদেশ থেকে জেটিয়ে চিরতরে আমরা তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। আপনারা কি বাংলাদেশে কোরআনের ভিত্তিতে ইনসাফ কায়েম হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান হাত তুলে দেখান। আমরা বাংলাদেশে কোরআনের রাজ চাই। কোরআনের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, মানুষের জীবনের সমস্যার সমাধান আমরা কোরআন দিয়ে দিতে চাই। আসুন সেই কোরআনের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। আমরা বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি। চূড়ান্ত বিজয় পর্যন্ত সবাইকে আরো বেশি আমাদের এই আন্দোলনকে বেগবান করার জন্য এগিয়ে আসতে হবে। এই 8 দলের আন্দোলন, 8 দলের দাবি আদায়ের জন্য আরো বেশি কষ্ট করার জন্য, শ্রম দেওয়ার জন্য, মেহনত করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমরা সিলেটবাসী 8 দলীয় নেতৃবৃন্দকে জানাতে চাই, আমরা জীবন বাজি রেখে এই আন্দোলন সফল করার জন্য আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশবাসী, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর 3টি গুরুত্বপূর্ণ বিষয়কে তারা অগ্রাধিকার দিয়েছেন। প্রথম ছিল সংস্কার, ফেসিবাদের দোষরদের বিচার এবং ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে সংস্কারের কার্যটি সম্পন্ন হয়েছে, কিন্তু তার আইনি ভিত্তির জন্য আমরা প্রথম থেকেই বলে আসছি যে আইনি ভিত্তির জন্য যে গণভোট, যেটি একটি অপরিহার্য শর্ত, সেই গণভোটটি অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অনুষ্ঠিত হতে হবে। আমাদের এই দাবি এখন অব্যাহত আছে। আমরা যে 6টি বিভাগীয় শহরে সমাবেশ করেছি, জনতার ঢল নেমেছে। এছাড়াও আমরা বিভিন্নভাবে গত 5 মাস থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি নগরে আর শহরে জনতার ঢল প্রমাণ করেছে আজকের সিলেটের এই সমাবেশ সহ যে জনগণ এই দাবির পক্ষে আছে। অবশ্যই জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনকে নিশ্চিত করতে হবে। এর জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া উচিত, যে কর্মসূচি আমাদের পালন করা প্রয়োজন, আমরা সেই কঠোর কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমরা বলতে চাই যে সংস্কারের প্রস্তাব ঠিক করা হয়েছে, গণভোটে যাতে এই সংস্কারের প্রস্তাব হা ভোট জয়যুক্ত হয়, আমরা দেশবাসীকে সাথে নিয়ে সেটাকে আদায় করব ইনশাআল্লাহ। আমরা প্রথম থেকে বলে আসছি এই সংস্কার একদল চায় না। বিভিন্ন ধরনের ছলে বলে কলে কৌশলে ঐক্যমত্য কমিশনের মিটিং আপনারা দেখেছেন, দীর্ঘ আলোচনার পরে বলেন যে আমরা বুঝি নাই, আমাদের দলীয় ফোরামে আলাপ করতে হবে, এখন প্রয়োজন নাই, সামনে হবে। গুরুত্বপূর্ণ 15টি সংস্কার প্রস্তাবে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। জনগণের কাছে প্রশ্ন যে আদৌ তারা সংস্কার চান কিনা। আমরা এর সাথে বলতে চাই যে গণভোটের দাবি আমরা প্রথম দিন থেকে করে আসছি, সেই গণভোট বুঝতে তাদের 8 মাস লেগেছে। জনগণের কাছে তাদের আকাঙ্ক্ষা খুবই স্পষ্ট। আমরা এই ধরনের দল আর মানুষকে
দেশবাসীর সামনে আমরা বলতে চাই, তাদেরকে চিনে রাখেন। এদের দ্বারা অতীতেও দেশের কল্যাণ হয় নাই, ভবিষ্যতেও কোনো কল্যাণ হবে না। আজকে 8 দল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। আজ 6 ডিসেম্বর আমরা বিগত 6 দিন 6টি বিভাগীয় শহরে 8 দলের পক্ষ থেকে বিভাগীয় সমাবেশ শেষ করে এই অলি আউলিয়ার পবিত্র ভূমি সিলেটে এসেছি। সিলেটের মাধ্যমে আমাদের 7 দিনের বিভাগীয় সমাবেশ পূর্ব ঘোষিত শেষ হতে যাচ্ছে। এই তথ্য শুনে নতুন করে জেগে ওঠা জালিমরা যদি মনে করে 8 দলের কর্মসূচি শেষ, তাহলে তাদের জানাতে চাই, আন্দোলন চলছে, আন্দোলন চলবে, নতুন কোন ফ্যাসিবাদকে কায়েম হতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকে 6 ডিসেম্বর, আজকে থেকে 35 বছর আগে আজকের এই দিনে 6 ডিসেম্বরে বাংলাদেশের দ্বিতীয় স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল। আজ সেই 6 ডিসেম্বর। দ্বিতীয় স্বৈরাচার বললাম কারণ প্রথম স্বৈরাচারের পতন হয়েছিল 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান। আর তৃতীয় স্বৈরাচারের পতনের ঘটনা তো আপনারা সবাই জানেন, চোখের সামনে। 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে গণঅভ্যুত্থানের মুখে ভারতীয় হিন্দুস্তানের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার নিজের দেশ ভারতে পালিয়ে গেছে। আজ এই 6 ডিসেম্বরে দাঁড়িয়ে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আজ থেকে 33 বছর আগে মিথ্যা বয়ান সৃষ্টি করে উগ্রপন্থীরা আজকের এই দিনেই আমাদের প্রাণের বাবরি মসজিদকে ভেঙে ফেলেছিল হিন্দুস্তানে। সেই হিন্দুস্তানের কথা বলছি, যারা আমার দেশের সীমান্তে হত্যা চালায়, যারা 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা দেয় না, যারা ভূমি দখল করে, যারা আমার দেশের পিলখানায় গণহত্যা চালিয়েছিল, যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছিল। 5ই আগস্ট শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগের পতন হয় নাই, সেদিন বাংলার বুক থেকে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনেরও পতন হয়েছিল। সেই হিন্দুস্তানের শিলং থেকে ট্রেনিং নিয়ে এসে বিএনপি নেতারা এখন বড় বড় কথা বলে। সেই হিন্দুস্তানের পক্ষে আজকাল নিয়ে বিএনপি বড্ড বেশি কথা বলে। তারা বলতে চায় আওয়ামী লীগের নৌকার ভোট নাকি আজকাল তাদের দাবি। বিএনপি বলতে চায় তারা শরিয়া আইনে বিশ্বাস করে না। তারা বলতে চায় তারা আওয়ামী লীগের সকল হত্যা মামলা তুলে নেবে। বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নাই, ওই হিন্দুস্তানের বন্ধু আওয়ামী লীগের জায়গা এখন বিএনপি নিয়েছে। হিন্দুস্তানের নতুন বন্ধুর নাম বিএনপি। বাংলার জনগণ যেভাবে হিন্দুস্তানের বন্ধু আওয়ামী লীগকে বিতাড়িত করেছিল, একইভাবে আগামী নির্বাচনে বিএনপিকেও বিতাড়িত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। আমি আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, 8 দলের যেই প্রার্থী
আপনাদের অঞ্চলে যেই প্রতীক নিয়ে আসবে সেই প্রতীকের জন্য একত্রিত হয়ে কাজ করতে হবে। সেদিন আপনাদের ওখানে দাড়িপাল্লা হাত পাকার সাথে রিক্সা থাকবে, দেওয়াল ঘড়ি থাকবে, বটগাছ থাকবে, চশমা থাকবে, ফুলকপিও থাকবে। 8 দলের প্রার্থী যেই প্রতীকে আসবে তাকেই জয়যুক্ত করতে হবে। আর ওই হিন্দুস্তানের আধিপত্যবাদ আর নতুন জালেম বিএনপিকে রুখে দিতে হবে। অতএব গণভোটে হা বলো, 8 দলের প্রতীকে সিল মারো। গণভোটে হা বলো, 8 দলের প্রতীকে সিল মারো। আজকে এই ঐতিহাসিক সমাবেশে আপনাদের সেই আহ্বান জানিয়ে আর সেই স্লোগানের তাল মিলিয়ে বিদায় নেব, যেই স্লোগান শুনলে হিন্দুস্তানের বুক কাঁপে, পুরাতন জালেম আওয়ামী লীগের বুক কাঁপে, নতুন জালেম বিএনপির বুক কাঁপে। একসাথে স্লোগান হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটাই হবে আমাদের 8 দলের স্লোগান, এটাই হবে বিজয় ধ্বনি। জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে গণভোটের হাকে জয়ী করে এই স্লোগান দিতে দিতে বাড়ি ফিরবেন। তার আগ পর্যন্ত চোখ কান খোলা রাখবেন, কোন ষড়যন্ত্রের সামনে মাথা নত করা যাবে না। আমি যদি কোনো মুসলমান জাতি গোষ্ঠী দলকে ক্ষমতাসীন করি, তাদের 4টি কাজ হবে মৌলিকভাবে। একটি হচ্ছে আকামুস সালাত, নামাজ ভিত্তিক সমাজ কায়েম করা, পুত পবিত্র সমাজ কায়েম করা। আর একটি হচ্ছে আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা, সুদ ঘুষ অন্যায় জুলুম হারামের সকল উপার্জন পথ বন্ধ করে দেয়া। আর একটি মূলনীতি হচ্ছে আমারও বিল মারুফ, ইসলাম যত ভালো কাজ বলেছে সব ভালো কাজ চালু করতে হবে। ওয়া নাহু আনিল মুনকার, ইসলাম যে কাজগুলোকে অন্যায় মনে করে সেগুলোকে বন্ধ করতে হবে। আমরা যে বৈষম্যহীন বাংলা গড়তে চাই, আমরা যে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশের ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দিয়ে দিয়েছেন। সুতরাং আজকে এই মহাসমুদ্র থেকে আমাদেরকে অঙ্গীকারে আবদ্ধ হতে হবে যে আল্লাহর দেয়া ফর্মুলা অনুযায়ী বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্রে আমরা পরিণত করার আগ পর্যন্ত আমাদের যাত্রা থামবে না। এই জন্য জীবন দেব, রক্ত দেব, শহীদ হব, তারপরে এই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অঙ্গীকারে আবদ্ধ হয়ে ভূমিকা পালনের তৌফিক দান করুন। এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিদেশি আধিপত্যবাদী শক্তির বাংলাদেশি ক্রীড়নকদের হাতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নিগৃহীত হয়েছে, কারা নির্যাতিত হয়েছে, ফাঁসি কাষ্ঠ বরণ করেছে, জেল জুলুম হুলিয়া বরদাস্ত করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অন্যায়ের সামনে জুলুমের সামনে মাথা নত করে নাই। তাই আজ যখন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি বিতাড়িত হয়েছে, বাংলাদেশ বিরোধী বিদেশি আধিপত্যবাদী শক্তি তারা আবার বাংলাদেশে নতুন আরেক শক্তির ঘাড়ে সওয়ার হওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জীবন দিয়ে জুলাই যোদ্ধারা বাংলার মাটি থেকে যেই ফ্যাসিবাদ এবং বিদেশি কায়েমি শক্তিবাদীকে উৎখাত করেছে, বাংলার মাটিতে নতুন কোন ফ্যাসিবাদকে জায়গা করতে দেবে না ইনশাআল্লাহ। তাই আমার প্রাণ প্রিয় দেশবাসী, আমাদেরকে মনে রাখতে হবে সমাগত 2026 সালের ফেব্রুয়ারির যে নির্বাচন, এটি শুধু প্রতীকের নির্বাচন নয়, এটি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক গণভোটেরও নির্বাচন। তাই 8 দলের নেতা কর্মী আপনারা প্রতি ঘরে ঘরে
প্রতি জনে জনে নিজেদের দলীয় প্রতীকের প্রচারণার পাশাপাশি জনগণকে হ্যাঁ বাক্সে হ্যাঁ ব্যালটে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। মনে রাখতে হবে, জুলাই সনদকে কেন্দ্র করে আজ বাংলাদেশ দুই শিবিরে বিভক্ত হয়েছে। একটি পক্ষ যে কোনো বাহানায় জুলাই সনদকে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমকে ব্যাহত করতে চায়। তারা চিন্তা করে বিগত সময়ে বছরের পর বছর একদল শাসন করেছে, আগামীতেও বছরের পর বছর অন্য কেউ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে বাংলার সম্পদ লুটপাট করবে, মানুষের রাজনৈতিক অধিকার তারা খর্ব করবে। আমরা বার্তা দিতে চাই, জুলাই সনদের বিপক্ষে যারা না বাক্সের জন্য ক্যাম্পেইন করবে, বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সাথে আমরা বলতে চাই, ইসলামী জনতাকে, ইসলামী রাজনীতিকে রুখে দেওয়ার দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র যাদের কাঁধে সওয়ার হয়েছে, তাদেরকে আমরা আবার নিজেদের রাজনৈতিক এজেন্ডা পুনর্বিবেচনা করবার সুপরামর্শ দিতে চাই। আমরা ইনশাআল্লাহ সমমনা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বাংলার ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছ থেকে গোটা বাংলাদেশ সফর করে যেই ভালোবাসা, যে অভূতপূর্ব সমর্থন আমরা প্রত্যক্ষ করেছি, বাংলাদেশ বিরোধী শক্তিরাজ মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই তারা যে কোনো উপায়ে আগামী নির্বাচনকে বানচাল করবার পায় তারা চালাচ্ছে। পরাজিত ফ্যাসিবাদের সঙ্গে আতাত করে কেউ যদি আগামী নির্বাচন বানচাল করবার অথবা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার অপচেষ্টা চালায়, রাজপথে মোকাবেলা করতে হবে। এই বাংলাদেশে আর কোনদিন ফ্যাসিবাদ ফিরে আসবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মেহনতি মানুষের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়বার যে অভিপ্রায় নিয়ে জুলাই যোদ্ধারা রক্ত দিয়েছে, শাপলার যোদ্ধারা রক্ত দিয়েছে, সে বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে চাইলে আল কোরআনের বাংলাদেশ গড়তে হবে, ইসলামের বাংলাদেশ গড়তে হবে। সেই বাংলাদেশ গড়বার জন্য হাতে হাত রেখে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে সকল বিভেদকে দু পায়ে দলে ঐক্যের প্রাচীর তৈরি করে ইসলামী শক্তিকে ক্ষমতায় নেওয়ার জন্য আপনারা কারা কারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত? ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকে বাংলাদেশের মধ্যে 53 বছর পর্যন্ত যারা আমাদেরকে জিম্মি করে রেখেছিল তাদেরও চরিত্র আজকে আমরা দেখেছি যে তারা তাদের নিজেদের কাছে নিজেরা নিরাপদ নয়। আজকে তারা নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলছে। আমার দুঃখ হয় যে আজকে এত গুম হলো, এত খুন হলো, লক্ষ লক্ষ দলীয় নেতা কর্মী যুগ যুগ পর্যন্ত তাদের জীবনকে বিপন্ন করল জেলের মধ্যে। আমাদের দাবি ছিল জুলাই 5ই আগস্টের অভ্যুত্থান আমাদের দেশে প্রয়োজনীয় দেশকে সুন্দর করার জন্য সংস্কার হবে। এই খুনিদের গুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে। এরপরে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখে হতবাক
আজকে সংস্কারের ব্যাপারে বাধা, আজকে দৃশ্যমান বিচারের ব্যাপারে বাধা, আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল, আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে এবং জালেম চাঁদাবাজদের পক্ষে নয়, ওদের বিরুদ্ধে অবস্থান করেছে। এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচনকে আবার পিছাবার জন্যে। কিন্তু আমরা পরিষ্কার বলবো, রাশি যখন বামে ঘোরে তখন যত পরিকল্পনা সব বামেই যায়। আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন, কোনো সন্দেহ নাই। তবে আমি পরিষ্কার ভাবে বলেছি, আজকেও বলছি, আমরা 53 বছর আমাদেরকে যারা জিম্মি করে রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিম্মির হাত থেকে আমাদেরকে 5ই আগস্ট আমাদেরকে স্বাধীনতা দান করেছেন। এই স্বাধীনতার ফসল যারা আমরা দেশপ্রেমিক রয়েছি, যারা মানবতা প্রেমিক রয়েছি, যদি আমরা বুঝতে ভুল করি, আমরা যদি ব্যর্থ হই, যখন ইতিহাস আমাদের প্রজন্ম লিখবে তখন কলঙ্কজনক ইতিহাস আমাদের জন্য লিখবে। এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো, আসেন আমরা যারা দেশপ্রেমিক রয়েছি, ক্ষমতা প্রেমিকদেরকে, চাঁদাবাজদেরকে, আমাদের দেশের টাকা যারা বিদেশে পাচার করে ওদেরকে আমরা না বলার মাধ্যমে আমরা বাংলার জমি থেকে চিরতরে উৎখাত করে মাথা উঁচু করে দাঁড়াবার পরিবেশ তৈরি করতে হবে। সেই হিসাবে আপনারা রোদ্রের মধ্যে আজকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে উদাত্ত আবার ধন্যবাদ জানাচ্ছি এবং সেই দিন সেই সময়ের অপেক্ষা রয়েছি যেদিন এই বাংলাদেশের মধ্যে আবার সোনালী সূর্য উদিত হবে এবং ফ্যাসিবাদ নিবাদ যাবে, চাঁদাবাদ নিবাদ যাবে, খুনিরা নিবাদ যাবে, দেশপ্রেমিকরা বিজয় লাভ করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আমাদের প্রিয় বাংলাদেশ ছোট্ট একটি দেশ, বিপুল জনসম্পদে পরিপূর্ণ। আফসোসের বিষয়, স্বাধীনতার 54 বছর এক এক করে চলে গেছে, বাংলাদেশের মানুষ সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। কারণ বর্গীরা চলে যাওয়ার পর দেশের ভিতরের চিল যারা ছিল সেই চিলগুলা ছু মেরে জনগণের সম্পদ নিয়ে চলে গেছে। দেশের সম্পদ লুণ্ঠন করে বাইরে পাচার করেছে, দেশে দেশে বেগমপাড়া গড়ে তুলেছে, কেউ কেউ পালাতে গিয়ে খালে বিলে আশ্রয় নিয়েছে, আবার রসিক সিলেটবাসীর কাছে কেউ কেউ কলা পাতায় ধরা পড়েছে। এভাবে অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি। একদল যে অপকর্ম করে চলে গিয়েছে, আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে। একদল চাঁদাবাজি করার কারণে জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেক দল আবার তার চাইতে বেশি শক্তি দিয়ে চাঁদাবাজিতে নেমে পড়েছে। একদল দখলদার বনতে গিয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আরেক দল বেপরোয়া দখলদার হয়ে উঠেছে। একদল জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে, আলেম ওলামা বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করেছে, খুন করেছে, ফাঁসি দিয়েছে, নির্যাতন করেছে, পঙ্গু করেছে, জেলে পড়েছে, দেশ ছাড়া করেছে। আরেক দল ঠিক একই পথ ধরেছে, এমনকি নিজেদের মধ্যে মারামারিতেও নিজেদেরকে শেষ করে দিচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, দফায় দফায় এত রক্ত, এত ত্যাগের পরে দেশবাসী কি আশা করেছিল? দেশবাসী আশা করেছিল অতীতের অপকর্মের যে পরিণতি, এইটা থেকে শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নতুন রাজনীতি শুরু করবেন। কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি একদল সেই পুরাতন ধারায় পড়ে আছে।
তারা কোনো সংস্কারে রাজি না, তারা সনদ বাস্তবায়নে রাজি না, তারা গণভোটেও প্রথমে রাজি ছিল না, তারপরে ধাক্কাই ধুক্কাইয়া সেই গণভোট একদিনেই হতে হবে তা তারা বাধ্য করেছে সরকারকে। এখন আবার কোথাও কোথাও আমরা ক্ষীণ সুর শুনতে পাচ্ছি, যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছেন। এ লক্ষণ ভালো নয়। তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এই লাল কার্ড দেখা থেকে বাঁচতে গিয়ে যদি কেউ আগামী নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করেন, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি তাদের সকল ষড়যন্ত্র এদেশের সংগ্রামী জনগণ ভণ্ডুল করে দেবে ইনশাআল্লাহ। কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাব না, তাহলে বাঁকা পথে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করব, তাদেরকে বলবো বন্ধু, সেই সূর্য ডুবে গেছে, এই সূর্য আর বাংলাদেশে উঠবে না। এই সূর্য আর কালো সূর্য বাংলাদেশের মুখ দেখবে না। এখন নতুন সূর্যের উদয় হবে, সেই সূর্য কোরআন বুকে নিয়ে উদিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে অপশাসন দূর হবে। মোটে মাঝি, শ্রমিক, ছাত্র জনতা, এই বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ। লুটে তাদের হাত থেকে উদ্ধার করে বাংলাদেশ তুলে দেওয়া হবে দেশপ্রেমিক জনগণের হাতে ইনশাআল্লাহ। আমাদের যুব সমাজ যেই আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে, তাদের আকাঙ্ক্ষার সাথে 8 দল সম্পূর্ণ একমত। এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবেন, জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আর ক্ষমা করবে না। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আজকে দেশপ্রেমিক সকল ইসলামী দল এবং আরো কিছু দেশপ্রেমিক দল মিলেই 8 দলীয় আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। 2-1টি ইসলামী দল এখনো তার বাইরে আছেন। আমি বন্ধুদেরকে অনুরোধ করব, সকল ধরনের মুহের জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙ্গিনায় চলে আসুন। এই আঙ্গিনা আপনাদের আঙ্গিনা। এখন যেখানে ঘোরাফেরা করছেন এটা আপনাদের আঙ্গিনা না। তাদের শীর্ষ নেতারা বলেন আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। তারা মুসলমানদেরকে মৌলবাদী জঙ্গি বলেন। তাদের সাথে আপনাদেরকে মানায় না, আপনারা বড় বেমানান হয়ে গেছেন। সেখানে যেখানে মানায় ঘরের ছেলে, আপনারা ঘরে চলে আসুন। আমরা আপনাদেরকে বুকে জড়িয়ে কবুল করব ইনশাআল্লাহ। অভিনন্দন জানাবো, সম্মান দেব, ভালোবাসবো। অন্য ঠিকানায় থাকার কোনো প্রয়োজন নেই। আপনি সম্মানের ঠিকানায়, কোরআনের ঠিকানায়, মানবতার মুক্তির ঠিকানায় ফিরে আসুন। আপনি কেন চাঁদাবাজদের অংশীদার হবেন? আপনি কেন দখলদারের সমর্থক হবেন? আপনি মেহরবানি করে এই অপবাদ নিজেদের গলায় তুলে নেবেন না। আসুন, আপনারা ফিরে আসুন। আমরা আপনাদের ভাই, আপনারাও আমাদের ভাই। আজকে বাংলাদেশের দিকে চোখ মেলে খোলা চোখে তাকান। আজকে সমস্ত ইসলামিক এবং দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। ইস্পাত কোটির ঐক্য ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে। এই ঐক্য ইনশাআল্লাহ আগামী দিনে দেশের ভাগ্য নির্ধারণ করবে। আজকে রাস্তাঘাটে, হাটে, বাজারে, নগরে, বন্দরে সকল জায়গায় মুক্তি পাগল মানুষ তারা জানিয়ে দিচ্ছে আগামীতে তারা কোথায় ভোট দেবে। তারা এখন আর কারো রক্তচক্ষুকে পরোয়া করছে না। কেউ কেউ আমাদেরকে অন্যদের রক্তচক্ষুর ভয় দেখান, অমুক শক্তি, তমুক শক্তি, অমুক দেশ, তমুক দেশ। তাদেরকে পরিষ্কার বলি, ইসলামী এবং দেশপ্রেমিক নেতাকর্মীরা হাসি হাসি যেখানে ফাঁসি বরণ করতে পারে, মেহরবানি করে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না। আমরা ভয় করি শুধু আল্লাহ তাআলাকে। বাকি যাদের কথা বলেন তাদেরকে আমরা কোনো পাত্তাই দেই না।
ইয়েস, বিশ্বের সকল শান্তিকামী সভ্য দেশকে আমরা সম্মান জানাই, কিন্তু কেউ যেন আমাদের উপরে কোনো দাদাগিরি করতে না আসেন। আমরা আর কারো দাদাগিরি দেখতেও চাই না, বরদাস্ত করতেও রাজি নই। বাংলাদেশ চলবে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক, এই দেশের জনগণের পছন্দে। এর বাইরে কারো পছন্দ অপছন্দের কথা আমরা শুনতে চাই না। যারা অন্যদের তল্পিবাহক হবেন তাদেরকে বলবো, আগে যারা তাবেদারি করেছে তাদের থেকে মেহেরবানি করে একটু শিক্ষা গ্রহণ করুন। যারা গিয়ে তাদের পেটে আশ্রয় নিয়েছে, এটা অখাদ্য, এরা ওখানে গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। এই পর্যায়ে এসে গেছে। আপনারা যাবেন কোথায়? আপনারা এই দেশে থাকেন, এই দেশে থাকেন, এই দেশের মানুষের তাদের যে আকাঙ্ক্ষা সেটাকে উপলব্ধি করার চেষ্টা করেন। চাঁদাবাজি যারা করেন তারা চাঁদাবাজি বন্ধ করুন। দখল বাণিজ্য যারা করছেন দখল বাণিজ্য বন্ধ করুন। মানুষের পর জুল জুলুম যারা করছেন তারা জুল জুলুম বন্ধ করুন। যদি তারা বন্ধ না করেন তাহলে তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, এটা অচিরেই বাংলাদেশে বন্ধ হবে। তখন কিন্তু কঠিন পরিণতি ভোগ করতে হবে। সেই পরিণতি ভোগ করার আগে মেহেরবানি করে ছেড়ে দিন, জনতার কাতারে আসুন, মানুষকে আর কষ্ট দিবেন না। প্রিয় সিলেটবাসী, বরাবর আপনারা অন্যায় ও সত্যের বিরুদ্ধে আপনারা লড়াই করেছেন। আপনারা 96-2001 আওয়ামী লীগ যখন চরম তাণ্ডব দেশবাসীর উপর চালিয়েছিল, তখন এই সিলেটবাসী আপনারা আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছিলেন। আওয়ামী লীগ সেদিন প্রকাশ্যে বিবৃতি দিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ঘটনায় জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছিল। এর থেকে প্রমাণিত হয় কখনো অন্যায় এবং অসত্যের যারা অনুসারী তাদেরকে আপনারা বরদাস্ত করেন নাই। আমাদের ভরসা আগামীতে ইনশাআল্লাহ আপনারা করবেন না। আপনারা ন্যায়ের পক্ষে, জন আকাঙ্ক্ষার পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে আপনাদের অবস্থান হবে সুদৃঢ়। আমরা সেই সুদৃঢ় অবস্থান কামনা করে এবং আমাদের আজকে এখানে যে সমাবেশ শেষ হচ্ছে, এই শেষ জায়গা থেকে বিজয়ের শুরুর স্লোগান শুরু হোক, সেই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপাতত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।